দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বাড়ির মালিকদের বিষয়ে কিছু কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই কথাগুলো আপনাকে অবশ্যই জানা উচিত, কারণ এটা আমি বাস্তবে অনেক কিছু দেখতেছি, বাস্তব অভিজ্ঞতা থেকে এই কথাগুলো শেয়ার করতেছি। বাড়ির মালিকরা এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে নেবেন। এতে করে আপনার ভবনে কোনো ত্রুটি হবে না, প্লাস সব দিক দিয়ে ভালো থাকবে। সেটি বিষয় হচ্ছে, আমরা যখন কোনো ভবনের ডিজাইন প্ল্যান করে দেই, দেওয়ার পরে আমরা কিন্তু বাড়ির মালিককে জিজ্ঞেস করি যে আপনাদের সাব ঠিকাদার বা আপনাদের মিস্ত্রি কে। তখন অনেক সময় বাড়ির মালিকরা বলে যে আমারে পরিচিত একজন রয়েছে, আমার চাচা হয়, মামা হয়, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে একজন আছে, খুব ভালো কাজ করে, তাকে দিয়ে আমি কাজটা করব। তখন আমরা কোনো আলহামদুলিল্লাহ বলে দেই, কারণ কি, যদি নিজের লোক থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে আপনার কাজটাও ভালো হবে, এবং প্লাস কাজের খুঁটিনাটি বিষয়গুলো বা তদারকি বিষয়গুলো সেই লোকটা সুন্দরভাবে করতে হবে। হ্যাঁ, কিন্তু দিন শেষে বাড়ির মালিকরা তার পরিচিত লোককে দিয়ে সবচেয়ে বড় ধোকা খায়। আমি যেমন উদাহরণগুলো দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে তারা ধোকা খায়। আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি কোনো বানাইয়ে একটা কথা বলতেছি না। এখন আসেন, বাড়ির মালিকরা সে কিন্তু কাজটা তার নানা, মামা, কাকা বা যেভাবে কাজটা দিল, কাজটা স্টার্ট করলো। কাজ স্টার্ট করা মানে সে কিন্তু মোটামুটি এক ধরনের ইঞ্জিনিয়ার হয়ে গেল, সাব ঠিকাদার। কারণ কি, সে বুঝতে পারলো যে বাড়ির মালিক তার উপর দুর্বল আছে, কারণ কি, বাড়ির মালিক একটা আত্মীয় মানুষ। আমি যে কথাই বলি না কেন, সাব ঠিকাদার আমি সাব ঠিকাদার, আমি যে কথাই বাড়ির মালিককে বলি না কেন, সে বাড়ির মালিক বিশ্বাস করবে, অনায়াসে চোখ বন্ধ করে বিশ্বাস করবে। সেজন্যই তখন দেখবেন সেই মিস্ত্রি বা সাব ঠিকাদার, তার যদি মন মানসিকতা ভালো হয়ে থাকে, আমি সবাইকে এক বলতেছি না, যদি সে ভালো মনে মানুষ হয়, তাহলে আপনার ক্ষতি করবে না, বরং আপনার 2 টাকা লাভ করার চিন্তা ভাবনা করবে। আর যদি ওই টেন্ডেন্সি না থাকে, মনে করবে কিরে আমার ভাতিজা বা আমাকে যে কাজটা দিল, তা তো অনেক টাকা, তা তো টাকার হিসেব নাই, সমস্যা কি, আমি এখান থেকে 2 টাকা বেশি নিলাম, বা সমস্যা কি, আমি এই ম্যাটেরিয়ালটা নিয়ে আসলাম, সমস্যা কি। এইরকম টেন্ডেন্সি নিয়ে যে কেউ কাজ করে কোনো আপনাদের আত্মীয়র মধ্যে কোনো ঠিকাদার, তাহলে আপনি সবচেয়ে সর্বোচ্চ বড় ভুল করবেন এবং সবচেয়ে রিস্কে পড়বেন। এই জন্যই আমি বলবো, আত্মীয় স্বজনকে দিবেন, কিন্তু এসে আপনার ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার আপনাকে ডিজাইন করে দিচ্ছে, সেই আত্মীয়কে আপনি আগেই বলবেন যে মামা দেখেন, আমি ডিজাইনটা আপনাকে দিলাম, আপনাকে বিশ্বাস করে কিন্তু আমার কাজটা দিলাম, কিন্তু আপনার উপর কোনো আয়োজন আছে, সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আমাকে ডিজাইন করে দিয়েছে, ইঞ্জিনিয়ার আপনাকে যেভাবে বলবে সেভাবেই আপনাকে কাজ করতে হবে। যদি ইঞ্জিনিয়ার এটা ভুলও বলে, এটা ভুল, এটা রাইট বলে, এটা রুল। কারণ আপনি আমার আত্মীয়, বুঝতে পারছি, আপনি আমাকে অনেক ধরনের কথা বলবেন যে এটা হলে ভালো হয়, এটা কম দিলে ভালো হতো, এটা কেন বেশি দিছে, অনেক বলতে পারেন না। কারণ কি, আমার কথা হলো এই ডিজাইনটা আমাকে মিস্ত্রি করে, আমার মিস্ত্রি করে দিলেন, ইঞ্জিনিয়ার করে দিছে, ইঞ্জিনিয়ার যেভাবে হবে ওইভাবে কাজ হবে। যদি আপনি এই জায়গার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড থাকতে পারেন, তাহলে আপনার কাজ কোনো সমস্যা হবে না। আপনি আত্মীয় কেন, আপনার নিজের লোক দিয়ে, নিজের ভাইকে দিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি ওই লোকের উপর ডিপেন্ডেন্ট হয়ে ইঞ্জিনিয়ার কথাগুলো বা ইঞ্জিনিয়ার যে কথা বলতেছে এটা উল্টে যাচ্ছে, তাহলে ইম্পসিবল। আপনার মনে করেন আপনার ভবনটি শেষ। আমি রিসেন্টলি একটা প্রজেক্টে গেছি, যা দেখি ওই মিস্ত্রি নাকি ওনার খালু হয় মালিকের, তো ওনাকে কাজটা দিয়েছে, দিয়ে দেখি যে বালু এবং যে পাথরটা প্রথমেই যে শুরুতে যে জিনিসটা নিয়েছে এটাই দুর্বল। আমি পাথরকে বারবার বলছি 3-4 ইঞ্চি ডাউন নিতে, সে কিন্তু ½ ইঞ্চি নিচে। আমি যা বললাম এই পাথর কেন, তা বললো যে এই পাথর দিন আমি ফিনিশিং ভালো হবে। আজব ব্যাপার, আমি আমার পিএসআই ধরে স্ট্যান্ড দিয়ে আমি 3-4 ইঞ্চি ডাউন দিয়ে দিছি, সেখানে ও নিয়ে আসতে। তো আমি তখন দেখলাম, মালিককে বললাম, মালিক কোনো কথা বলতেছে, মালিক বলতেছে না না, আমার খালু হয়, ওনার 25 থেকে 30 বছর অভিজ্ঞতা আছে। যখন আমাকে এই কথাটা বলছে, আমি তখন আর কিছু বলিনি। তা আমি বুঝতে পারছি যে মালিকের এত কিছু বলে কোনো লাভ নেই, বরং আমার কথার লস হয়ে যাবে। এই জন্য আমি বাড়ির মালিকদেরকে বলবো, আপনারা অবশ্যই যাইকেই কাজ দেন না কেন, আপনি যে কোনো একজনের উপর ডিপেন্ডেন্ট থাকে, যে আপনার ডিজাইন করেছে সে কিন্তু ভালোভাবে জানে যে এখানে কি কি করতে হবে। তো তার উপর কথাগুলো শুনে আপনি কাজগুলো করেন, আলহামদুলিল্লাহ আপনি ঠকবেন না। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটি ও পেজটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।